নমস্কার, এই ভিডিওটির বিষয়বস্তু হলো অ্যানেক্সার 1। অর্থাৎ আপনারা জানেন যে এসআইআর শুরু হচ্ছে গোটা দেশের মধ্যে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন ইতিমধ্যে জারি হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে যে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টের মেলানো বা ম্যাপিং বা ট্যালি যেটাই বলুন না কেন, সেটা করবার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। কিভাবে এই কাজটি বিএলওরা করবেন, এই অ্যানেক্সার 1-এর কাজটি কিন্তু বিএলওরা ফিল্ড লেভেল থেকে এই কাজটি তুলবেন, বা বলতে পারেন দুটি ভোটার লিস্টকে পাশাপাশি রেখে ম্যাপিংয়ের যে কাজ সেটি করবেন, করে ইআরও যিনি আছেন সেই ইআরওকে জমা করবেন। এক্ষেত্রে বলে রাখি যে 2002 সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে বা 2002 সালের ভোটার বুথ, সেই বুথগুলো পার্ট নাম্বার বা বুথ নাম্বার সেগুলো কিন্তু অনেক পরিমার্জন হয়েছে। তাই অবশ্যই পাশাপাশি বিএলওদের সঙ্গে একসাথে সংযোগ রেখে পাশাপাশি বসে এই কাজটি করলে আপনাদের সহজ হবে, যার ক্ষেত্রে এই বুথ ভাগ হয়েছে। যাদের ক্ষেত্রে বুথ ভাগ হয়নি তাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এখন আমরা দেখে নেব যে কি কাজ বিএলওদের করতে হবে এই দুটি ভোটার লিস্টকে পাশাপাশি রেখে। আপনার কাছে যারা বিএলও আপনাদের কাছে 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্ট আপনাদের কাছে ইলেকশন সেল থেকে দিয়ে দেওয়া হবে, এবং সেখানে দেখুন ABCD, এই ABCD এই 4টে কলম 2025 সালের ভোটার লিস্টের যে তথ্য, সেই তথ্য এখানে লেখার জন্য। প্রথমে হচ্ছে পার্ট নাম্বার। যে বিএলও যে পার্টের কাজ করছে তাকে সেই বিএলওর পার্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নিচের সবকটা ঘরেই কিন্তু পার্ট নাম্বার একই হবে, কোনো পরিবর্তনের প্রশ্ন নেই। পার্ট নাম্বার একটাই, একজন বিএলও দায়িত্বে আছেন। তারপরে পার্ট নেম, এক্ষেত্রেও তাই। আপনার পার্ট নেম অর্থাৎ যে বুথের, সেই বুথের যে স্কুল, যে প্রাইমারি স্কুল, হাই স্কুল বা যে কোনো ভোট কেন্দ্র যেটা, সেটার নাম এখানে উল্লেখ করতে হবে। ইতিমধ্যে আপনারা সেটা জানেন। তারপরে সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রাল, এই সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটারের যে সিরিয়াল নাম্বার, এক্ষেত্রেও একই 1 2 3 4 5 6 করে পরপরই চলে আসবে, কেননা ভোটার যে তালিকা 2025 সালের, সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার সেইভাবেই থাকবে এবং আছে। তারপরে এপিক নাম্বার, সেই 1 নম্বর ব্যক্তি যিনি, তার যে এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার যেটা আমরা বলি, সেটা এখানে উল্লেখ করতে হবে। এ পর্যন্ত ঠিকই আছে। 2025 সালের যে ভোটার তালিকা সেটা ধরে এখানে পরপর এটা লিখে যাওয়া, আর এখানে সেক্ষেত্রে কিছু না, পরপর এটা লিখে গেলেন। এবার আপনাকে যে ট্যালিটা করতে হবে সেই ট্যালি ইএফজি, এই ইএফজি কলমটা হচ্ছে 2002 সালে ওই ব্যক্তির ভোটার লিস্টে নাম আছে কিনা সেই তথ্য এখানে দিতে হবে। 2002 সালে ওই ব্যক্তির যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই তথ্য আপনারা এখানে পূরণ করবেন। পার্ট নাম্বার ওই 2002 সালের ভোটার লিস্ট অনুসারে ইলেকট্রাল রোল যেটাকে এখানে লেখা হয়েছে, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার। এবার এটা বলি যে পার্ট নাম্বার পরিবর্তন হতে পারে। 2002 সালে যে পার্ট নাম্বার ছিল সেটাই আপনি লিখবেন, কারণ আপনাকে সেই হিসেবেই ভোটার তালিকা দিয়ে দেওয়া হবে। তারপরে আসছে সিরিয়াল নাম্বার, সেইখানে তার সিরিয়াল নাম্বার 1 নম্বরে যে 25 সালে ভোটার লিস্টে নাম আছে, তার 2002 সালের সিরিয়াল নাম্বার চেঞ্জ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। সেই ভোটার লিস্টে তার যে 2002 যে সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখতে হবে। তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, এটাও কিন্তু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আপনারা জানেন WB/11 এরকম দিয়ে ডিজিটের ভোটার নাম্বার ছিল, পরবর্তীতে অনেক ভোটার আইডি যে নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাহলে সেটাই এখানে লিখতে হবে। যদি এই 2002 সালের ভোটার লিস্টে কারো নাম থাকে, তার পরবর্তীতে যেগুলো আছে HIJK যা যা আছে পরপর, এগুলো আর পূরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি আমি 2 নম্বরে কোনো ব্যক্তির ভোটার লিস্টে নাম দিই, এটা 1 নম্বরে যারটা লিখলাম, 2 নম্বরে যে ব্যক্তি লিখলাম, তার আগে একটু বলে নিই যে 1 নম্বরে যে ব্যক্তি লিখলাম তার বয়সের একটা হিসাব করবেন, যে 2002 সালে তিনি ভোটার ছিল কিনা। 40, 45, 45, 50, 60, 40টাও হিসাবে আসবে না মনে হয়, 45, 60 এরকম যদি বয়স হয়, তাহলে তার স্বাভাবিক নিয়মে তার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার কথা, নাও থাকতে পারে কিন্তু সম্ভাবনা প্রবল। তাহলে তার 2002 সালের ভোটার লিস্টে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। কিন্তু যাদের বয়স কম, তাদের 2002 সালের ভোটার লিস্টে থাকবে না স্বাভাবিক, তখন আপনাকে খুঁজতে হবে তার পিতা বা মাতার নাম থাকলে। তখন কিন্তু এই পূরণ করার জায়গাটা হচ্ছে HIJ। এই HIJ এই কলমগুলো পূরণ করা। একইভাবে পার্ট নাম্বার এক নাও থাকতে পারে, সিরিয়াল নাম্বারও এক নাও থাকতে পারে, এপিক নাম্বারও এক নাও থাকতে পারে, কিন্তু মেল দরকার আছে তার বাবার সঙ্গে অথবা মায়ের সঙ্গে, সেই ভোটার লিস্ট অনুসারে নামটি এখানে লিখতে হবে। তারপরের যে বিষয়, যদি কোনো ব্যক্তি মৃত হয়, তাহলে তার এই 2025 সাল যেটা, সেই তথ্যটা আপনি পূরণ করলেন। পূরণ করে একেবারে শেষে চলে আসলেন এন কলমের ডেট লিখে দিলেন। আবার যদি একইভাবে কেউ শিফটেড হয়, তাহলে যে ও কলম যেটা, ও কলমের নিচে শিফটেড কথাটি আপনি লিখে দিলেন। এটা হচ্ছে ভোটার লিস্টের। আর এখানে যে কে এর যে এই তথ্য সংক্রান্ত, এই যে 2025 সালে যে নাম থেকে থাকে অন্য কোথাও থেকে শিফটেড হয়ে চলে আসে, দেখুন এই জায়গাটা একটা আলাদাভাবে কালার করে দেওয়া আছে। এক্ষেত্রে আগামী কাল এবং পরশু পরপর ট্রেনিং এবং তথ্যগুলো আসলে আমি এই জায়গাটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। মোটামুটি এখানে বোঝা যাচ্ছে যদি অন্য জায়গা থেকে শিফটেড হয়ে আসে, সেক্ষেত্রে সেই লিস্টে
লিস্টের সিরিয়াল নাম্বারের প্রশ্ন, কারণ এটা কোথায় পাওয়া যাবে কি তথ্য এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই তথ্যটা আসলে অবশ্যই শেয়ার করবো। আপাতত যেটা পরিষ্কার বোঝা গেল যে এই যে ট্যালি সেটা 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্ট। আর একটা তথ্য বলি, 2025 সালের ভোটার লিস্ট কিন্তু শুধুমাত্র একটা তালিকা না, সেই সাথে দুটি সাপ্লিমেন্টারিও বের হয়েছিল। সেই দুটি সাপ্লিমেন্টারি 2025 সালের আপনাদের এই মূল ভোটার লিস্টের সঙ্গেও যুক্ত হবে। আর 2025 সালের আর 2002 সালের একটি ভোটার তালিকা, এগুলো আপনাদেরকে ইলেকশন ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেবে। দিয়ে দিলে আপনাদের কাজ শুরু করতে হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী 20 তারিখের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশিকাও আছে। অতএব এখন আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেওয়া। আর এই ভিডিওটি থেকে যদি আপনাদের মনে হয় কোথাও প্রশ্ন থাকে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব এই তথ্য সংগ্রহ করে আপনাদের মধ্যে আবার জানিয়ে দেওয়ার, যাতে করে উপকার আপনাদের কাজের সুবিধা হয়। এই পর্যন্তই আপাতত। এই অ্যানেক্সার 1 নিয়ে মাথায় রাখবেন যে অ্যানেক্সার 1টি বিএলওদের মূলত কাজ, আর অ্যানেক্সার 2 জেলা স্তরের যারা আধিকারিকরা আছেন তাদের কাজ, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইত্যাদি। এই অ্যানেক্সার 1-এর যে ফর্মের যে ফ্লাপের যে বিষয়গুলো সেগুলো যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আগামী দিনে এই তথ্য আরও আসবে, পরপর সমস্ত তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।